পঞ্চগড়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ৬তলা প্রশাসনিক ভবনের আংশিক অবকাঠামো উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে দুর্নীতি নিয়ন্ত্রণ এবং উত্তরবঙ্গে মেগা প্রকল্প নিয়ে বক্তব্য রেখেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। অনুষ্ঠানে তিনি জানান, পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে ১,৪৯২ কোটি টাকার একটি বিশেষ মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে এ অঞ্চলের যোগাযোগের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ৬তলা ভবনের ৩ তলার জন্য ৩,৩৯,০০,০০,০০০ টাকা যে আমাদের বাজেট আসছে, সেই বাজেটের ভিত্তিতে এইখানে এই ভবনটি নির্মাণ হবে, যার মধ্য দিয়ে আমাদের এই এলজিডির যতগুলো জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে কর্মকর্তা কর্মচারী আছেন, সেক্ষেত্রে তাদের কাজের জন্য সহায়ক পরিবেশ তৈরি হবে এবং আমাদের সেই সহায়ক পরিবেশ তৈরি হলেই সেই কর্মকর্তারা কিন্তু মন ভরে, প্রাণ ভরে, তাদের যোগ্যতা দিয়ে, মেধা দিয়ে, সততা দিয়ে তারা সেইভাবে আমাদের 5টি উপজেলা, 3টি পৌরসভায় তারা সেইভাবে তাদের মনোনিবেশ সেখানে নির্ধারণ করবে, প্রয়োগ করবে এবং যার মধ্য দিয়ে আমরা পঞ্চগড়কে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের প্রিয় নেতা তারেক রহমান যে নির্বাচনী ইশতেহারে যে উন্নয়নের কথা বলেছেন, সেই উন্নয়নগুলো আমাদের বাস্তবায়ন হবে। এছাড়াও আমাদের বিশেষ করে বৃহত্তর দিনাজপুরের জন্য যে একটি অত্যন্ত আনন্দদায়ক খবর, সেটা হচ্ছে গত কয়েকদিন আগে অর্থাৎ গত একনেক মিটিংয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের এলজিআরডি মন্ত্রী তারা কিন্তু একটি বড় প্রকল্প আমাদের পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরের জন্য সেখানে আমাদের মঞ্জুর করেছে। কত টাকা জানি? ১৪৯২ কোটি টাকা, যেটা অনেকাংশেই কিন্তু পঞ্চগড় এবং ঠাকুরগাঁওর জন্য। আমার মনে হয় এর মধ্য দিয়ে আমরা আরও একটি নতুন দিগন্ত তৈরি করতে পারবো এবং আমার অনুরোধ থাকবে আমাদের এই পঞ্চগড়ের প্রতিটি কর্মকর্তা কর্মচারীকে, ওই যে গত কয়েকদিন আগে আমি যে ঝোলইশাসী একটি ব্রিজ উদ্বোধন করতে গিয়েছিলাম, সেই রকম অনাকাঙ্ক্ষিত পরিবেশ যেন সৃষ্টি না হয়। ব্রিজের প্রস্থ হচ্ছে 18 ফিট, কিন্তু রাস্তা হচ্ছে 12 ফিট এবং ব্রিজ থেকে নামার পরে আর কোনো রাস্তা নেই, একটা রেল লাইন গিয়ে শেষ হয়। আমি আশা করব যেই ঠিকাদারে কাজ করুন না কেন, আপনারা এগুলো চিহ্নিত করবেন এবং বিগত ফ্যাসিস্ট আমলের এইগুলো কাজ, কিন্তু আমি আশা করব বর্তমান গণতান্ত্রিক সরকার এবং আমাদের বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা যেভাবে দেশকে আমরা দুর্নীতিতে জিরো টলারেন্স বলছি না, আমরা দুর্নীতি থেকে আপাতত সহনীয় পর্যায়ে নিয়ে এসে আমরা আমাদের সেই ইশতেহারগুলো বাস্তবায়ন করতে চাই এবং যার মধ্য দিয়ে সেই সুফল দল, মত, ধর্ম, বর্ণ সমস্ত মানুষ যেন গ্রহণ করতে পারে এবং আমরা একটি সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই, যে বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধারণ করেছিলেন, যে বাংলাদেশ খালেদা জিয়া ধারণ করেছিলেন, সেই বাংলাদেশকে আগামী দিনে বাস্তবায়ন করতে চান আমাদের এই প্রজন্মের আমাদের প্রিয় মানুষ, বিএনপির চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আমি আশা করব আমাদের প্রশাসনের সমস্ত কর্মকর্তারা সহায়তা করবেন, এলজিআরডি সর্বস্তরের সহায়তা করবেন এবং আমাদের পঞ্চগড় সদরে ইউনো ম্যাডাম আছেন এবং আমাদের সাংবাদিক ভাইরা, বিশেষ করে আপনারা হচ্ছে আমাদের জাতির বিবেক, আপনারা বরাবরই ব্যক্তিগতভাবে আমাকে অসম্ভব ভালোবাসেন, সম্মান করেন এবং পাশে থাকার চেষ্টা করেন। আপনাদের এই অসামান্য অবদান আমিও ধারণ করি এবং ইনশাল্লাহ আমরা পঞ্চগড়ে বিশেষ করে এলজিডি ভবন কেন, আমরা সাংবাদিকদের জন্য একটি নতুন ভবন ইনশাল্লাহ অচিরেই আমরা তৈরি করব, যার মধ্য দিয়ে আমাদের সাংবাদিক ভাইরা তাদের কর্মচঞ্চলতা এবং তাদের কর্মের প্রসারতা এবং নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ শেষে যেন বসেই যেন তাদের সংবাদটা সেই জাতীয় মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে প্রচার করতে পারেন। ৩,৩৯,৭,১১৭ টাকা ব্যয়ে পঞ্চগড় জেলা এলজিআরডি এই ভবনটি নির্মাণ করছে, যা সম্পন্ন হলে কর্মকর্তা কর্মচারীদের কর্মপরিবেশে নতুন গতি আসবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পঞ্চগড় এলজিআরডি নির্বাহী প্রকৌশলী শফিউল আলম, জেলা বিএনপির আহ্বায়ক জহিরুল ইসলাম কাচ্চু এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা সহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।